ও গাজীপুর শ্রীপুরের বাবা, ও আমার কেওয়ার বাবা, ইন দিন টাইমে আমার নবী আপনার নবী প্রিয় সাহাবী যখন বালুর মধ্যে পেটটা শোয়া দিতে, তখন পেটটা একদম ছিঁড়ে গেছে। তোমার এমন ভাবে মারতেছি, তুমি কি ব্যথা পাবো না? বলেন তোমাদের আলাদা ব্যথার চাইতে আমার সময়ের ভিতরে আমার আল্লাহ ইসলামটাই আমার কাছে বড় ভালো লাগে। এরপরে কি করলো? লোহাটারে পিছনের মধ্যে দাগ দিয়েছে। অপরাধ কি? কয় সে আল্লাহকে এক জানে, নবীজিকে আল্লাহর বন্ধু জানে, এই জন্য তার পিঠের মধ্যে এমন ভাবে লোহা গরম করে করে লাগাই দিল। এরপর বেলালের জবানের মধ্যে একজনের জিকির, জবান খুলে বলেন তিনি কে? ওই মুহূর্তে লোহা একটা গরম কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মাথার মধ্যে আঘাত করে শুরু করলো। এরপর বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই। বন্ধু শ্রীপুরের বাবা এবার বিয়াদবেরা ডাক দিয়ে কয়, তুমি কি ব্যথা পাও না? তোমার পেটের চামড়া ছিলে গেল, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইলাম, তুমি কি ব্যথা পাও না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, এখন পৃথিবীর মানুষ তোমাকে যতই ব্যথা দেবো না কেন, আমার কাছে আমার আল্লাহ জিকিরটাই বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত মধু কইরাছে এ জাদু ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা, আমারে মন হইয়াছে দেওয়ানা। আর দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু খাইলে মধু পুরাই না, আমার মন হইয়াছে দেওয়াই তোমারে ঘুরতেছি গালের বেশে ওই দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তার ঠিকানা, আমার মন আছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপতে মার সুরে বলো সুবহানাল্লাহ। শক্তি পাওয়া যায় না, আমার 5টা আঙ্গুল মোট করা হয়, তখন গায়ের মধ্যে ভালো জোর পাওয়া যায়, হাতের মধ্যে ভালো জোর পাওয়া যায়। শ্রীপুরের ভাইরে ভাই ভাই কোনদিন দ্বন্দ্ব করো না, মিলে মিশে থাকবেন, দেখবেন সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করবে। একটা ভাই বিপদে পড়ে গেলে আরেকটা ভাইয়ের পাশে দৌড়াইয়া দেয়া দাঁড়াবেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিপদের মধ্যে পড়ে গেছে, এমন করে যখন একেবারে অত্যাচারের স্টিমুলটা চালাইছে, একটা মানবতার ফেরিওয়ালা না যার নাম বলা হযরতে আবু বকর সিদ্দিক, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বললাম? আবু বকর সিদ্দিক। সিদ্দিকের হাত শুইয়া পড়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে এমন মারে মারতেছে। আজকে দেখেন গাজীপুরের ঘটনা তো ভুলে যান নাই আপনারা। মসজিদ ইমাম মাওলানা রহিসউদ্দিনকে যেইভাবে মত পেলেন